পাউরুটির এই রসমালাই একবার যদি বানিয়ে খান তাহলে তো সারা জীবন মনে রাখতে হবে। চলুন বন্ধুরা তাহলে দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলো কিন্তু একটু বড় সাইজের ছিল, সেই জন্য আমি কেটে এক একটা পাউরুটি 4 পিস করে নিয়েছি। এবার আমি এই পাউরুটিগুলো তেলে ফ্রাই করে নেব। পাউরুটিটা ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। এইখানে আর কিচ্ছু করার নেই, শুধুমাত্র তেলে ভেজে নিলেই হবে। আমি এখানে পাউরুটিগুলা, তেল গরম হয়েছে, এবার আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। এই যে কালারটা ঠিক এরকম হবে। একইভাবে আমি বাকি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি একে একে। এই রেসিপিটা আমি প্রথমবার করলাম, সত্যি সবার অনেক পছন্দ হয়েছে আর আমারও অনেক ভালো লেগেছে। আপনারা যারা এখনও বাসায় একবারও ট্রাই করে দেখেননি, এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি। এখানে কিন্তু আমি সাউন্ডটা শোনানোর জন্য একটু আপনাদেরকে শুনিয়ে দিলাম ঠিক কেমন হবে সাউন্ডটা ভাজার পরে। এখানে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি, আর একটা তেজপাতা, 2টা দারচিনি, এলাচ দিতে গিয়ে দেখছি এলাচ ঘরেই নাই, তাই আর দিলাম না। তাই এখানে আমি একটু গুড় ব্যবহার করেছি, ভাবলাম নতুন গুড় দিলে ভালো লাগবে, কিন্তু সত্যি গুড়টা দেওয়ার কারণে অসাধারণ লেগেছিল। এই যে এটা কিন্তু বেশি সময় লাগে না ভিজতে, 2 থেকে 3 মিনিটের মধ্যেই শিরায় দিতে দিতে ভিজে যাচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আশা করছি। আল্লাহ হাফেজ।